হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি পারিজাদ। আর আজকে আমি লাইভ এসেছি রঙ্গন হার্বালস থেকে। যত আমাদের হেয়ার কেয়ারের হেয়ার স্টের প্রবলেম আছে সেগুলো সলিউশন নিয়ে, এবং আমরা ট্রাই করব মোটামুটি অনেকগুলো হেয়ার প্রবলেমকে কাটিয়ে তুলতে, এবং আমরা আজকে হেয়ার নিয়ে অনেক কথা বলবো। তো আপনারা যারা লাইভটি জয়েন করছেন একটু কষ্ট করে লাইভটি শেয়ার করতে হবে। এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ি, অলরেডি একজন জয়েন করেছে, আনিকা কবির। হাই আপু, হ্যালো, কেমন আছো? আজকে লাইভ হচ্ছে টোটালি আমরা হেয়ার একটা হেয়ারে যখন আমরা কোনো হেয়ার প্যাক দিই, আমি অনেক ক্ষেত্রে অনেককে বলি যেভাবে হেয়ার প্যাক দিতে হবে, অনেকে বুঝে না বা অনেকের কোয়ারিজ থাকে যে আপু এটা কিভাবে দিব বা এটা কিভাবে ইউজ করলে ভালো হবে। তো আজকে আমি ফুল প্রসিডিউরটা দেখাবো কিভাবে আমরা হেয়ার কেয়ারটা করতে পারি, হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ আপু, কেমন আছেন? রিক্তি চৌধুরী বলছে। হ্যালো রিক্তি আপু, ভালো আছে, আপনি ভালো আছেন? জারিন তাসনিম তুরফা, হাই, হ্যালো জারিন। জারা তাসনিম তুরফা, হ্যালো তুরফা। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে যে হেয়ার কেয়ারের যে আমি প্রসিডিউরটা দেখাবো এটা কিন্তু খুবই খুবই হেল্পফুল। হাই আপু, আমি নিউ আপনাদের পেজে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আশা করছি আপনি রঙন হার্বালস থেকে কিছু না কিছু অবশ্যই পরবর্তীতে কিনবেন, এবং কিনে আপনার কি ফিলটা হয় বা কি আপনি ইউজেসটা ইউজ করে কতটুকু বেনিফিটেড হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এবং রঙন হার্বালসের বেস্ট জিনিসটা হচ্ছে যে আপনাদের যদি কোনো রকম স্কিন প্রবলেম হয়ে থাকে, তাদের কোনো প্রোডাক্ট ইউজ করে সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণটাই তারা টাকা ব্যাক গ্যারান্টি দিবে, এবং এবং ডক্টরের খরচও দিয়ে দিবে। ওকে, অবনিকা আফরোজ নুসাইবা, হ্যালো আপনি, হ্যালো, কেমন আছো অবনিকা? কে অলরেডি ইনক্রিজ হচ্ছে। আজকে আমি খুব ইজি ওয়েতে আমি আমার ননদকে, আমার ছোট বোন, ওকে আমি বসিয়ে কিভাবে হেয়ার প্যাক দিতে হয় অ্যাকচুয়ালি আমি সেভাবে সম্পূর্ণ প্রসিডিউরটা দেখিয়ে দিব। এবং এভাবে যদি আপনি রেগুলারলি উইকলি একবার কি দুইবার হেয়ার প্যাকটা ইউজ করেন চুলে, সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের চুল পর একদম কমে যাবে, এবং চুলের গ্রোথ বাড়বে, ড্যান্ড্রফের প্রবলেম থাকবে না। মোটামুটি অনেকগুলো প্রবলেম সলিউশন একটা হেয়ার প্যাকের মধ্যে আজকে আমি দেখিয়ে দিব। ওকে, এস আর সঞ্জু, হ্যাঁ হ্যালো আপু, হ্যালো। এটা শিরিনা সাম্য রুম থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও, শিরিনা এসো। ওকে, ও আপনি মাসাল্লাহ অনেক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আজকে যে হেয়ার প্যাকটা প্রথমে আমার বানাতে হবে, তুমি ফ্যানটা অন করবা? এটা ফ্যানে অন ইয়ে হবে, ঠান্ডা হবে। আমি 4 লিটার নিয়েছি, 4 লিটারের মধ্যে 4 লিটার দিয়ে হচ্ছে, তুমি ফ্যানটা অন করো শোনা, থ্যাংক ইউ। ওকে, আমি 4 লিটার নিয়েছি। আর আমি সবসময় কাঁচ বা মাটির পাত্রটা পছন্দ করি এই হেয়ার প্যাক বা ফেস প্যাক গোলানোর ক্ষেত্রে। কারণ কি, অন্য অন্য প্লাস্টিকের বাটিতে না, ওইটার যে আপনার যে কোনো হেয়ার প্যাক বা আপনার ফেস প্যাকটার সেটার গুণাগুণটা থাকে না, সেটা নষ্ট হয়ে যায়, যতটুকু আমি শুনেছি। দ্যাটস তারপর থেকে আমি জানি না সত্যি না মিথ্যা, বাট আমি ট্রাই করি ফুললি যে সবসময় একদম কাচের বা মাটির পাত্রে, বিকজ আমি আমার ছোট একটা মাটির পাত্র আছে যেটার মধ্যে আমি ফেস প্যাক গোলাই। দেখাও তো মেঘা, নিয়ে এসে তো পক্ষে আছে এখানে। ও আচ্ছা, ওকে। আমি সবসময় মাটির এতটুকু একটা পট কিনেছিলাম, খুবই সুন্দর একটা বাটি, ওটার মধ্যে ফেস প্যাক গুলে ফেসে দিলে আমার মনে হয় আমার আই ফিল গুড যে না, স্কিনে খুব ভালো কাজ করছে। এই হেয়ার পট, এটার মধ্যে আমি সবসময় আমার হেয়ার ফেস প্যাকটা গোলাই, এবং এটা খুব ছোট হওয়াতে এটার মধ্যে হেয়ার প্যাকটা গোলানো যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি ওই কাঁচের বাটিতে বা বড় বাটিতে, বিকজ হেয়ার প্যাকটা তো অনেক বেশি করে গোলাতে হয়, তো সেটা মেনটেন করতে হয়। তো এটা একটু গরম আছে, এটা একটু ঠান্ডা হোক, তখন আমরা অন্যান্য আলাপ করি। আচ্ছা ঠিক আছে, আমরা অন্যান্য আলাপ করি এখন। আপনাদের কাছে একটু ঠান্ডা করবা, থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো হেয়ার প্রবলেম থাকে, আজকের ভিডিওটি সম্পূর্ণটি হচ্ছে হেয়ার কেয়ারের উপরে, সো আপনাদের কোনো হেয়ার প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারেন, দেন উই ক্যান গিভ ইউ এ গুড সলিউশন।
এবং যারা কিনা অলওয়েজ রঙ্গন হার্বালসে আপনারা লাইভ দেখেন সেক্ষেত্রে বলবো এখানে প্রেমাদেব আপু আছে, উনি কিন্তু খুব ভালো ভালো সলিউশন দেয়, তো আপনারা তাকে ফলো করতে পারেন। সে কিন্তু একদম ইন রিয়েল শি ইজ এ ইউজার অফ রঙ্গন হার্বালস এভরি প্রোডাক্ট। আর মেনলি হচ্ছে রঙ্গন হার্বালসে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে যখন কথা লিখে ওনারা কিন্তু এটা লিখে না যে রঙ্গন হার্বালসে এটা ইউজ করলে এরকম কিছু না, তারা লিখে যেমন ডালিমের খোসা ইউজ করলে কি হবে, হলুদ ইউজ করলে কি হবে, কাঁচা লঙ্কা ইউজ করলে কি হবে, মানে এভাবে করে তারা প্রত্যেকটার ডিটেলস দেয়। ইভেন তারা এটাও বলে যদি আপনারা পারেন তাহলে একদম নিজে ঘরে বানিয়ে নেন। তো যেহেতু আমরা বাঙালিরা হচ্ছে প্রচুর অলস এসব ক্ষেত্রে, যে তৈরি করে কিছু মাথায় দিব, আর আমরা বাঙালি মেয়েরা যারা আছি, মহিলারা, আন্টিরা, আম্মুরা, বা আমরা যাদেরকে মানে বড় যারা আছে, তারা দেখা যায় সংসারের তান্নায় নিজেদের কেয়ার নিতে পারে না। তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো খুবই ভালো, যে অলরেডি রেডিমেড আছে, জাস্ট মিক্স করো, চুলে দাও, চুল সুন্দর রাখো, ভালো রাখো। ওকে, তোমার হিজাবটার প্রাইস কত? আপু আমার হিজাবটার প্রাইস হচ্ছে, এটা মেবি 350 ছিল। এটা কিন্তু অনেক লং একটা হিজাব, আমার খুব পছন্দের হিজাবটা। আপু অনেক হেয়ার রাফ, কি ইউজ করবো? আচ্ছা ওকে, চুলস আমি আরও একটা প্রবলেম দেখে নিই। আফরিন তানজুম স্বর্ণা আপু, হেয়ার অনেক রাফ হয়েছে, কি করব? এসআর সঞ্জু, চুল সিল্কি এবং গ্লসি করার কি আছে আপু? আপু আমার চুল অনেক কার্লি, চুল অনেক পরে টাক হয়ে যাচ্ছে, আমার কি করতে হবে? ওকে, আপনার যেটা করতে হবে আমি আজকে দেখাচ্ছি। কার্লের ক্ষেত্রে হচ্ছে ওই মিনু তিনু নামে দুইটা বোন ছিল, ওরা রঙন হার্বালসের কিছু এরকম ইনগ্রিডিয়েন্টস দেখা যাচ্ছে যে গাছের গুঁড়া পাতা এগুলো মিক্স করে ওরা কীভাবে যেন হেয়ার প্যাক বানিয়ে দিয়েছিল। দুজনের চুলই খুব কার্ল ছিল, বা তাদের চুলটা খুব সুন্দর স্ট্রেট হয়ে গেছে, মানে ওয়েভি টাইপ হয়ে গেছে। কাজ কার্ল থেকে ডিরেক্ট স্ট্রেট হয় ওটা কেমিক্যালের কাজ, বাট ওদের চুলটা খুব সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে আপনি ওইটা দেখতে পারেন, ওদের এখানে রিভিউতেই আছে, এবং রিভিউতে অনেক ভালো ভালো কথা লেখা আছে, কারণ মোস্টলি তাদের প্রোডাক্ট ইউজ করে সবাই খুব বেনিফিটেড হয়েছে। এবং আমরা যারা কিনা এখন এই জেনারেশনে এই কেমিক্যালের সাথে আমাদের সম্পর্কটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে রঙ্গন হার্বালস ইজ এ পেজ, যারা কিনা আমাদের আম্মু দাদি যারা কিনা ওই অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতো, ইনগ্রিডিয়েন্টস ইউজ করতো চুলে, দেখা যেত যে আমলকি, তারপর আপনার ওই রিঠা, মেথি এগুলো মিক্স করে চুলে ইউজ করে চুল ভালো রাখার জন্য, সেই জিনিসটা আবার ফিরিয়ে আনছে। হ্যাঁ, অলরেডি ঠান্ডাই হয়ে গেছে বলতে গেলে। তো আজকে আমার সাথে লাইভে থাকবে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ননদ, আমার ছোট্টু, এটা হচ্ছে মেঘা। ও আজকে আমি ওর চুলটা আপনারা দেখতে পারবেন যে ওর চুল অনেক সুন্দর। আজকে ও হচ্ছে হেল্প করবে আমাকে লাইভে, যাতে কিভাবে করে চুলে আপনি হেয়ার প্যাকটা দিলে চুলটা ভালো থাকবে। বাকি তুমি একটু বসো, এখানে বেড়ে বসো, আমি রেডি করে তারপর তোমাকে আমার জায়গায় বসাচ্ছি। স্কাল্পে অনেক আছে, এটার কোনো সলিউশন আছে? চুল আমি যে এখন সলিউশনটা মেলাচ্ছি, এটা আপনি মোটামুটি সব ধরনের চুলে ইউজ করতে পারবেন, এবং সব ধরনের মোটামুটি অনেকগুলো প্রবলেম সলভ হবে। এবং এটা হচ্ছে আমি ইউজ করে দেখাচ্ছি। আমার এখানে আছে হচ্ছে আপনার 1 কাপ পরিমাণ হচ্ছে আপনার আছে কি বলে চাইল্ড লিকার, ডার্ক লিকার দিয়েছি ওর চুলের মধ্যে, আমি ডার্ক লিকারটা দিতে যাচ্ছি। এবং এখন এর মধ্যে ইউজ করব ত্রিফলা ইজ রিয়েলি গুড ফর হেয়ার, এবং চুল সুন্দর রাখার ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো খুব ভালো কাজ করে। প্রত্যেকটাই হচ্ছে আমাদের মোটামুটি 1 চামচ করে নিলে হবে। খুশকির জন্য কিভাবে কি করব, আমি যে সিস্টেমটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার মোটামুটি চুল পড়া, চুলের রিগ্রোথ, এবং আপনার চুল লম্বা হওয়ার ক্ষেত্রে কাজ করবে, চুলের খুশকির ক্ষেত্রে কাজ করবে, এবং চুলের যে আগা ফাটা যে প্রবলেমটা সেটা কাজ করবে। তো ওইটার জন্য আমি সলিউশন দিচ্ছি। তো আমি প্রথমে ইউজ করছি হচ্ছে এই যে এটা হচ্ছে ত্রিফলাটা ইউজ করছি, এরকম চামচের 1 চামচ ত্রিফলা দিচ্ছি। প্রথম দিলাম ত্রিফলা, এবং এগুলোর উপরে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন, সেটাও আপনারা পেজে দেখতে পারেন। মেথি দিচ্ছি, বিকজ মেথি ইজ রিয়েলি গুড ফর হেয়ার। দেন দিচ্ছি হচ্ছে ভৃঙ্গরাজ। আপু সবার আমার সব হেয়ার শেষ, আমার মেকআপ ফ্যান অফ করে দাও, উঠতেছে। তারপর হচ্ছে কালো মেঘ দিব, কালো মেঘ। আমলকি চুলের জন্য অনেক ভালো। শিকাকাই দিব, শিকাকাই চুলের জন্য খুবই ভালো কাজ করে। অ্যান্ড দেন রিঠা,
অ্যান্ড অ্যাট লাস্ট হরিতকি। হরিতকি চুলের জন্য অনেক ভালো কাজ করে। প্রত্যেকটার কাজই হচ্ছে আপনার চুলটাকে যে ন্যাচারাল, যে আমাদের যে ন্যাচারাল যে চুলটা যে থাকে, বিকজ আমরা কিন্তু কেমিক্যাল প্রচুর ইউজ করি, চাইতে না চাইতে শ্যাম্পু ইউজ করতে হয় সেক্ষেত্রে। তো এভাবে করে ইউজ করতে করতে আমাদের চুলের অবস্থা আমরা 12টা বাজায় ফেলি। তো এটার জন্য আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট সলিউশন টু মেক ইউর ওন হেয়ার প্যাক, এবং উইকলি 2 দিন দেওয়া গেলে বেস্ট, না হলে একদিন ইউজ করা উচিত। ওকে, এই যে সম্পূর্ণ জিনিসটা প্রত্যেকটা 1 চামচ করে নিচ্ছি, একটু কম বেশি কিন্তু 1 চামচের মতো, এভারেজ 1 চামচের মতো করে নিয়েছি, এবং নিয়ে এই হচ্ছে আমার হেয়ার প্যাকটা তৈরি। একটু পানি লাগবে আমার, নিয়ে আসো একটা মগে করে পানি নিয়ে আসো। তো মেহেদির মতো হয়ে গেছে, ঠিক আছে। আর আমার কাছে ভালো লাগে এই ন্যাচারাল প্রোডাক্টের স্মেলটা, খুবই আই থিঙ্ক আমাকে একটু রিলিফ দেয়, ইট ফিল রিয়েলি গুড। তো তুমি কি আবার পড়ছো না? এটা আবার টাইপের টপ, এটা আমার নিজের ডিজাইন, নিচেটা 3টা কালার করার জন্য। তুমি যা দিয়েছো ওইগুলো সবগুলোর প্রাইস কত? আমি যেগুলো দিয়েছি সব মিলায় হচ্ছে এটার প্রাইস আপনার 1600 কত জানো, সব মিক্স করার পর। বাট এখানে আমি আপনার ডিসকাউন্ট পাবেন একটা, তো ডিসকাউন্ট প্রাইসটা অনেক কম হয়ে আসবে। ওকে, তো এটা হচ্ছে আপনার ওই হেয়ার প্যাকটা। এখন আমি দেখাবো ইউজেসটা কিভাবে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি। তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলি বসতে, অ্যাসিস্ট্যান্ট বসতে পারে এবং আপনাদেরকে আমি দেখাতে পারি ইন অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে হয়। তো মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি রেখে নেবেন, কারণ হেয়ার প্যাকটা একটু পাতলা হলে সম্পূর্ণ, মানে পাতলাও না ঘনও না, এমন রাখতে হবে। ওকে, তো তুমি বসো, বসো। তো এখন ও বসছে ওর প্লেসে, আমি সম্পূর্ণ দেখাই। ওকে, এখন আজকে ওর মাথায় হচ্ছে আমি এই হেয়ার প্যাকটা ইউজ করব, এবং হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখাই দিচ্ছি। ওর চুল কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর, এবং সুন্দর হওয়ার রিজন হচ্ছে ওকে আমি উইকলি হেয়ার প্যাক চুলে দিই, বিকজ ওর চুল মাত্র মানে টাকুবেলো ছিল, টাকুবেলোটা হচ্ছে আমরা টাকুবেলো হচ্ছে আমরা ঠিক করছি। তো ঠিক করার জন্য যেটা যে নর্মাল করে দিচ্ছিলাম, যে ছোট আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওইটার জন্য। থ্যাংক ইউ। সবসময় মনে রাখবেন যে কোনো হেয়ার প্যাক ইউজ করবেন বা যখন শাওয়ার করবেন, শাওয়ার নেওয়ার সময় হচ্ছে আপনার, আমার চুল কিন্তু অনেক সুন্দর, এটা আমি দেখাতে পারি না হয়তো, আমার চুল অনেক সুন্দর, আমার চুল অনেক ভালো। আমি হেয়ার কালার করতে গেলাম লাস্ট টাইম, তখন বলছে আপনার চুল অনেক ভালো কোয়ালিটির চুল অনেক ভালো আপনার। আমি বলি হ্যাঁ, আমার চুল আমি রেগুলার ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি চুলে, যাতে আমার চুলটা ভালো থাকে। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম, শাওয়ার নেওয়ার আগে শাওয়ার নেওয়ার পরে অলওয়েজ আপনার চুল অবশ্যই কোম্ব করতে ভুলবেন না, বিকজ আপনারা যদি রেগুলার চুলটা কোম্ব করেন সেক্ষেত্রে আপনার চুলটা অনেক হবে আর কি। চুলটা কোম্ব করা ভালো, প্রথমত হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ে, দ্বিতীয়ত হচ্ছে চুলের কোম্ব করে দেন যে কোনো প্রোডাক্ট ইউজ করুন। তো আমি প্রথমে চুলটা কোম্ব করে নিচ্ছি ভালো করে, একদম ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে চুলটা কোম্ব করে নেবেন। বাচ্চাটা ঠান্ডা না লেগে যায়? না, ঠান্ডা লাগবে না, কাজ আমরা প্রায় ইউজ করি। আর এটা রোদ, যেহেতু এখন যে ওয়েদারটা, এই ওয়েদারে মানে গরম ভাবটা আছে, তো এটা কোনো সমস্যা হবে না। ওকে লাগানোর পর যখন আমি লাইভ শেষ করবো তখন আমিও লাগাবো, দুজন একসাথে বসে থাকি। পাতলা চুল চুল বন্ধ করার কি জন্য? পাতলা চুলের ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করতে হবে, চুলে আপনি রেগুলার হেয়ার প্যাক ইউজ করে দেখেন, এবং একটা ভালো তেল ইউজ করেন, যদি ইউজ করেন তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি। ওকে, এটা গেল হচ্ছে হেয়ার হার। আমি কিন্তু মোটামুটি এরকম আমি অনেকক্ষণ পর্যন্ত কম করি আমার চুল শাওয়ার নেওয়ার। আমি অনেকে গোসল করতে যাচ্ছে যে শ্যাম্পু তো করেই ফেলবো, মানে হয়তো পানি লাগবে, সেজন্য কম করে না। বাট অবশ্যই আমি বলবো যে যারা কিনা কম করে না তারা অবশ্যই কম করবেন, আমি যেভাবে কম করি। এবং আরেকটা কথা, যারা কিনা যাদের কিনা চুল খুব বেশি পড়ে তারা ভেজা চুলটা আঁচড়াবেন না, চুলটা সুন্দর করে শাওয়ার নিয়ে আসার পরে
জাস্ট হালকা করে চুলটা হয়তো বা ঝাড়া দিয়ে, কারণ ওই টাওয়ালের বেশি জোরে যে টাওয়াল দিয়ে বাড়িও দেবেন না। মেয়েটা হচ্ছে আমার একটা মাত্র ছোট্ট ননদ। ওকে, তো এখন আমি মিডলে ময়লা ছিল। তো আমি মিডলে শীতে করে নিয়েছি লাইক দিস, এবং আমি হচ্ছে শীতে করে করে হচ্ছে ওর চুলে হেয়ার প্যাকটা দিব। আপু আমি সানস্ক্রিনটা ইউজ না করে ফেসটা কেমন তিল পড়ে গেছে, এগুলো কি এইভাবে দূর করার উপায়? আপু সানস্ক্রিন ইউজ করি, সানস্ক্রিন ইউজ করে আপনার এমন কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, জাস্ট যেরকম হেয়ার প্যাকগুলো নেব এবং ওর ওর শীতেতে দেখেন আমি শীতেতে দিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়ে, আমি কিভাবে হেয়ার প্যাক দিই এবং আমার মনে হয় এটা খুবই ভালো কাজ করে। কয়দিন অয়েল ইউজ করবো, পারলে রেগুলার অয়েল ইউজ করবেন। এখন দেন আবার শীতে করবো এবং এই জিনিসটা হচ্ছে ঢেকে দিব। and then again দেখো এটা এরকম করে সম্পূর্ণ চুলটা আমার এরকম করে দিতে হবে, জাস্ট শীতে করতে হবে, শীতে করে করে চুলটা এখানে নিতে হবে। সামনে দেখো, হ্যাঁ এখানে থাকো। এখন হচ্ছে কি কি আছে প্যাকটাতে? প্যাকটাতে আছে হচ্ছে আপনার মেথি গুঁড়া আছে, হরিতকি, শিকাকাই, তারপর হচ্ছে রিঠা, তারপর আমলকি, কালো মেঘ, মেথি, ভৃঙ্গরাজ অ্যান্ড ত্রিফলা। এটা একটা কম্বো চলছে ওদের, এই কম্বোটা আপনারা দেখতে পারেন চাইলে। এখন দেন अगेन জাস্ট শীতে করে করে, কারণ শীতের মধ্যে ঢুকানোটাই হচ্ছে এই স্কাল্পে দেওয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দর করে হাত দিয়ে, মা থাকলে মাকে বলবেন বা বাসায় বুয়া থাকলে বুয়াকে বলবেন, বা আপনার যদি বেবিকে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তো নিজের বেবিকে তো সুন্দর করে দিয়েই দেওয়া যায়। আমি কখনো এই ভুলটা করি না, অনেক করে স্পা পার্লার থেকে করে, খুব কম যা দেখা যায় যে হেয়ার প্যাক বাসায় এত সুন্দর করে দেওয়া যায় যেটা পার্লারের আর প্রয়োজন হয় না। লোক আমার একটা সেট সম্পূর্ণ শেষ, খুবই ইজি ওয়েতে, কিন্তু 3টা কি 4টা শীতে করেছি, ভারী ভারী করে দিলাম। এখন এই জিনিসটা সব আবার সারা ফেলবো। এই জিনিসটা হচ্ছে তো ওর যেহেতু চুল পড়ে না, চুল পড়ার কোনো সমস্যা নেই, বিকজ স্টিল শি ইজ এ বেবি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হেয়ার প্যাকটা ইউজ করার পরেও চুলের মধ্যে আমি কোম্ব করতে পারবো। আমি ওর চুলের মধ্যে একটু কোম্ব করে দিই, তাহলে আরো প্রপারলি ঢুকে মাথার মধ্যে। জাস্ট যখন স্মৃতি করে এই সাইডটাও সেম করবো। হিসাবের কালারটা হচ্ছে না ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কে গেল। এন্ড দেন এগেইন আমি হাত দিয়ে সিদ্ধি করে ফেলতে পারি যদিও। ও মাই গড, আমি ভয় পেয়েছি সাউন্ড।
another thing. ড্রেসটা নষ্ট করে ফেলতেছি আমি। Okay. And then again দিলে হচ্ছে যেটা হয়, চুলটা আপনার ভালো থাকবে, চুলটা অনেক ভালো থাকবে, ট্রাস্ট মি। এভাবে যাতে রেগুলার উইকলি ইউজ করতে পারেন, আপনার চুলে কোনো চুল পড়বে না, দেন হচ্ছে আপনার চুলটা একদম সুন্দর থাকবে, চুল রিগ্রোথ হবে, তারপর চুলের গ্রোথ বাড়বে, তার চুলটা যে অনেকে থাকে চুল লম্বা হয় না, সেগুলো সে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। শর্ট ক্লিপ লাগাইনি, ঘুরো, এখানে পিছন থেকে করবো সেটা। ধরো সেটা হাতে রাখো। এভাবে করে এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার চুলের গ্রোথ কি যে বাড়াবে, চুল যে সুন্দর হয়ে যাবে, ওই আনএক্সপেক্টেড চুল দেখবেন এত শাইন দিচ্ছে এবং এত চুলটা গ্লসি হয়ে গেছে যে আপনি নিজে হাত দিয়ে বলবেন যে ওয়াও, আই ক্যান ফিল, আই ক্যান ফিল যেটা আমার চুল, এরকম একটা ফিল হবে। আজকে ফুল প্রসিডিওরটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি চুলে হেয়ার প্যাকটা দেওয়া উচিত, ইন অ্যাকচুয়াল কিভাবে চুলে হেয়ার প্যাকটা দেওয়া উচিত। এটা কিন্তু শুধু এখানেই শেষ হবে না, এটা আরো ইয়ে আছে, সম্পূর্ণ প্রসিডিওর আছে এটার। চুলটা উঠাবো, ও কিন্তু রেগুলার ইউজার রঙ্গন হার্বালস এর প্রোডাক্টের। দাও এটা দাও, চিন্তা দাও। শীতি করে করে জাস্ট সুন্দর করে ধরো। দ্য ফ্যাক্ট ইজ আমার মতো সেম না করে দিতে পারলেও আপনারা যেটা ট্রাই করবেন স্কাল্পে যেন জিনিসটা পৌঁছায়, স্কাল্পে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক তোমাকে দেওয়া শেষ। এখন চুল সম্পূর্ণ চুলটা আমি এখন তো চুলটা সম্পূর্ণটা ছেড়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে সম্পূর্ণ চুলটা ওর, আমি সম্পূর্ণ চুলটা উঠাই ফেললাম আস্তে আস্তে করে। তো যেটা করতে হবে এখন, বাকি যেটা সম্পূর্ণ হচ্ছে বাকি চুলটুকু দিতে হবে, কারণ যাদের কিনা আগা ফাটা সমস্যা আছে তাদের এই জায়গাটায় ভারী করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আগাতে। আপু কি কি দিলে একটু নামগুলো দিবেন? হ্যাঁ আপু, আপু অবশ্যই দিব। আপনাদের যেটা করতে হবে কষ্ট করে একটু ওয়েট করুন, তাহলে আমি নামগুলো আবার বলছি। ওকে, হেয়ার প্যাকটা লাগানোর পর নামটা আবার বলছি। আর এগুলো আপনি যদি একসাথে কিনে রাখেন, দেখা যাচ্ছে যে 1500-1600 টাকার প্যাক, একসাথে হেয়ার প্যাক কিনে রাখলে সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার কষ্ট করে আর 2-3 মাসের মধ্যে কিনতে হবে না, কারণ এটা কিন্তু অনেকগুলো থাকে। কারণ এক চামচ এক চামচ করে যদি আপনি ইউজ করেন, সেখানে ওই 120 গ্রাম 30 গ্রাম এইরকম হেয়ার প্যাকগুলো আপনার অনেক দিন যাবে। দেখা যাচ্ছে যে আপনি একটা ইউজ করতে আপনার 2-3 মাসের উপর চলে যাচ্ছে। এখন আমি হচ্ছে যেহেতু চুলের এই গোড়া দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, আগাতে দেওয়াগুলো খুব ইম্পর্টেন্ট, আগা ফাটার যে সমস্যাটা সেটা দূর হবে। ওর যেহেতু সমস্যা নেই, স্টিল আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে হচ্ছে ওর চুলে দিয়ে দেখাচ্ছি। মানে ওদিকে ফেরত শোনো, এখন সেখানে এই যে এবার এখন হচ্ছে
চুলের রিগ্রোথের জন্য, কারণ আমাদের চুল যখন পড়ে এগুলো খালি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে সাইডগুলোতে ভালো মতো দিব। মানে যতটুকু বাজবে বাকিটা হচ্ছে, দেখি সাইডগুলো। ওকে, সম্পূর্ণটা করা শেষ। এখন আমি একটা পাঞ্চ ক্লিপ দিয়ে দিই ওর চুলে। বাকি যতটুকু আছে আমি সম্পূর্ণটা মিক্স করে দিই ভালো করে। এই স্পাটা, এই এই হেয়ার প্যাকটা আপনার, এটা হাতে নাও, এটা আপনি একটা ডিম ইউজ করতে পারেন আর চাইল্ড লিকার ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন ডিমটা হচ্ছে চুলটা সফট করবে, চাইল্ড লিকারটা হচ্ছে আপনার চুলটা খুব শাইন দিবে। তো আমি চাচ্ছি হচ্ছে চাইল্ড লিকারটা দিয়েছি ওর, কারণ ওর চুল অলরেডি অনেক সফট আছে আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ওয়াই এটা আমরা না করলাম, আমরা শাইন টানতেছি যে একটু ডিফারেন্ট টাইপের দেখা যাবে, একটু কালারটা খুব ইয়া লাগবে, চুলটা খুব শাইন দিবে। ওর খুব শাইন পছন্দ করে চুলের। ওকে, তো আমাদের ওর চুলের মধ্যে দেয়া শেষ সম্পূর্ণ হেয়ার প্যাকটা। এখন যেটা করতে হবে, এই চুলটা কিন্তু শুকানো যাবে না, এটা আমি ওর মাথায় 1 ঘন্টা রাখবো। ওকে, 1 ঘন্টা রাখবো, চুলটা শুকানো যাবে না। ওর চুল যেটা করতে হবে, বসে থাকো। ওকে, যেটা করতে হবে, আমি এটা হচ্ছে আমার মানে আমাদের টাওয়ালের মধ্যে হচ্ছে আমি হাতটা একটু মুছে নিচ্ছি, না হলে কথা বলতে পারবো না। ওকে, এইটা হচ্ছে একটা ভেজা টাওয়াল নিলাম, ঠিক আছে, যাতে ওর চুলটা না শুকায়। কারণ যাদের কিনা চুল পড়ার সমস্যা আছে, তারা চুলের মধ্যে যখন হেয়ার প্যাকটা শুকায়, তখন সেক্ষেত্রে চুলটার মধ্যে আরো বেশি মানে চুলটা আরো দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা করা যাবে না। আপনার যেটা করতে হবে, একটু কষ্ট হবে বা একটু ঝামেলা মনে হবে, সেক্ষেত্রে হচ্ছে একটা টাওয়াল রাখবেন, যেটা কিনা আপনার ইউজেবল টাওয়াল না, কারণ টাওয়ালটা কালো হয়ে গেলে পচা লাগবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি আর দেখা যায় যে কত টাওয়াল ফেলে দেন, সেক্ষেত্রে না ফেলে রেখে দিবেন এবং ওটা দিয়ে হচ্ছে পরবর্তী ইউজ করবেন। যেমন এটা আমাদের হচ্ছে হেয়ার প্যাক ইউজ করার জন্য এই টাওয়াল, লাইক দিস। আপনি এভাবে করে সম্পূর্ণ চুল, সম্পূর্ণ মাথাটা হচ্ছে আটকে নেবেন। তো হচ্ছে আমি সম্পূর্ণটার মাথা আটকে দিলাম, একটা পিন দিয়ে দিই, বাচ্চা মানুষ তো দেখা যাবে এটা ফেলে দিছে বা খুলে গেছে। এটা হলে আপনার চুলের মধ্যে এটা শুকাবে না, যেহেতু এটা ভেজা টাওয়াল, চুলটা এটা ভেজাই রাখবে। কারণ আমরা চাই হচ্ছে এই প্রোডাক্টগুলো যেন চুলে আমাদের থাকে। হ্যাঁ, চুলে আমাদের থাকে, চুল যেন জিনিসটা কাজ করে। কিন্তু ওইটার জন্য যেটা করতে হবে যে আপনার এটা শুকাতে হবে, এর মানে এই না। তো আপনার যে প্রোডাক্ট আপনি ইউজ করেছেন, এটা যখন চুলে ইউজ করলেন, এটা আপনার চুলে 1 ঘন্টা থাকলে চুলের জন্য ভালো, বাট এটা শুকাতে হবে, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তারপর হচ্ছে আপনার চুলটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, এবং পানি দিয়ে ধোয়ার পর যদি পারেন, যদি সেদিন বাড়ি যেতে না হয় তাহলে খুবই ভালো। কারণ দেখা যাবে যে আপনারা ওইটা হেয়ার প্যাকটা দেওয়ার পর যখন পানিটা দিয়ে ধুয়ে ফেলবেন, ধোয়ার পর মাথায় কোনো তেল ইউজ করলেন, তেল ইউজ করে তারপরের দিন সকালে হচ্ছে আপনি যদি শ্যাম্পু করেন, খুব ভালো একটা আরো ভালো রেজাল্ট পাবেন। আর যদি না খুব ইমার্জেন্সি আছে, আপনি এটা হেয়ার প্যাক ইউজ করার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে চান, সেক্ষেত্রে এটা অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। সো আমি সম্পূর্ণ হেয়ার প্যাকটা ওর মাথায় দিয়ে দিলাম এবং ভেজা একটা টাওয়াল দিয়ে সম্পূর্ণ সেট করে দিলাম। পিছনে দেখার জন্য লাইক দিস। এটাতে আপনার ঘরে যদি টাইলসের বা হোয়াইট কালার ফ্লোর থাকে, সেটাও নষ্ট হবে না এবং আপনার চুল বা ড্রেসও নষ্ট হবে না। যেভাবে করে আপনি মনে করেন প্রায় 1-1.5 ঘন্টা খুব নর্মালি রাখতে পারবেন, ঘুরতে ফিরতে পারবেন। এবং চুলটা হেয়ার প্যাকটা যেহেতু শুকাবে না, দ্যাটস ওয়াই হচ্ছে যখন শাওয়ার নিতে যাবেন, সেক্ষেত্রে দেখবেন যে সুন্দর করে ঝুরঝুর হয়ে পড়ে গেছে। কষ্ট করে খুব মানে মাথার মধ্যে প্রেশার দিতে হবে না। আর মাথার মধ্যে, আচ্ছা ওটা তুমি মুছে এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, সো মাথার মধ্যে এই হেয়ার প্যাক দেওয়ার ক্ষেত্রে আর একটু এখানে বসো, এখানে তোমাকে প্রপারলি দেখা যায়। হ্যাঁ,
ওকে, সো মাথার মধ্যে হেয়ার প্যাক দেওয়ার ক্ষেত্রে এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, যে তাহলে দেখবেন চুলটা আপনার নরম হচ্ছে না, চুলটা ভালো থাকছে, এবং আপনার রেগুলার ইউজে দেখা যাবে আপনার চুল আগে থেকে অনেক ভালো হবে, এবং চুল টেকসই হবে। সে অনেকে কী কী ইউজ করেছেন, ওকে কী কী ইউজ করেছি এখন আমি আবার বলি। আমি ইউজ করেছি অ্যাট ফার্স্ট ত্রিফলা, অ্যান্ড দেন মেথি গুঁড়ো, রিঠা, ভৃঙ্গরাজ, আমলকি, কালো মেঘ গুঁড়ো ইউজ করেছি। আর আর কিছু ইউজ করেছি, ছটা জিনিস, না না না। অ্যান্ড দেন হরিতকি, শিকাকাই, হরিতকি আর শিকাকাই, হরিতকি অ্যান্ড দেন শিকাকাই, এই কিছু প্রোডাক্ট একসাথে মিক্স করে টোটাল হচ্ছে এখানে আমি 8টা জিনিস মিক্স করছি। এক চামচ করে নিলে হচ্ছে হেয়ার প্যাকটা অনেকগুলো হয়েছে, যেটা সম্পূর্ণ চুলে সেট হয়ে যায়। যাদের চুল খুব বেশি বড় সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিতে হবে, এবং রেগুলার ইউজ করলে 1 চামচ করে প্রোডাক্টটা ইউজ করেন আপনার মোটামুটি এটা মিনিমাম, যদি খুব বেশি ইউজ করেন তবুও 1 মাস যাবে। আর যদি আমার মতো ইউজ করেন যে না সপ্তাহে 2 দিন ইউজ করেন বাট কম পরিমাণ ইউজ করেন, সেক্ষেত্রে এটা 2-2.5 মাসের বেশি চলে যাবে। আপু ইম্যাচিউর গ্রে হেয়ারের জন্য কি আছে? আপু আপনি ওদের ওই কালো মেঘটা ইউজ করতে পারেন, কালো মেঘটা কিন্তু চুলটা কালো করে। আর হচ্ছে সাথে আপনি মেহেদি ইউজ করতে পারেন, ওদের মেহেদি গুঁড়া আছে। তো গ্রে হেয়ারে কিছু করার নেই, কারণ গ্রে হেয়ার যেটা হেয়ারটা হয়ে গেছে তো গ্রেই থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটা মেহেদি আর হচ্ছে কালো মেঘ বা ওদের একটা নীল আছে, ওই নীলের গুঁড়োটা ওইটাও ভালো, ওই মিক্স করে এগুলোর সাথে যখন মিক্স করে দিবেন সেক্ষেত্রে চুলটা কালার হয়ে যাবে। সো কী কী ইউজ করলে আমি বললাম, এবং এটাতে আপনার কী কী চুলের জন্য কাজ দিবে, এটা আপনার চুলের রিগ্রোথ করবে, আপনার চুলের গ্রোথ বাড়াবে। পরিমাণ কতটুকু আপু? পরিমাণ আপনি এনে যে কোনো নিতে পারেন, কিন্তু আমি 1 চামচ করে নিই, বিকজ 1 চামচ করে অনেক প্রোডাক্ট একসাথে নিলে সবগুলো আমার চুলে কাজও করছে, চুলের জন্যও ভালো। তো আর 1 চামচ করে নিলে পারফেক্ট, যে সব প্রোডাক্ট একটা লেভেলে একসাথেই শেষ হবে, সব 1 চামচ করে যদি আমি ইউজ করি। না না, আমি শাম্মী ইসলাম 8টা ইনগ্রিডিয়েন্টসের সাথে কি আর কিছু দিতে হবে না? হ্যাঁ, 8টা ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনি দিতে পারেন, একটা ডিম দিতে পারেন বা টক দই দিতে পারেন, অর আপনি 4 লিকার দিতে পারেন। ডিমটা হচ্ছে আপনার চুলের হচ্ছে ওই যে প্রোটিন প্যাক বানানোর ক্ষেত্রে কাজ করে। তো সো আপনি যদি প্রোটিন প্যাক ইউজ করতে চান, মানে চুলের হচ্ছে চুলটার হেলদি করতে চান, সেক্ষেত্রে ডিমটা কাজ করবে, চুলটা সফট করবে। আর হচ্ছে আপনি যদি চান যে আপনার চুলটা খুব শাইনি অ্যান্ড সিল্কি দেখা যাক, সেক্ষেত্রে আপনি 4 লিকারটা ইউজ করতে পারেন, এবং 4 লিকারটা ইউজ করলে চুলটা কিন্তু খুব শাইন দেয়, একটু কফি কফি কালার শাইন দেয়। অ্যান্ড আপনি যদি টক দই ইউজ করেন, সেটা আপনার চুলের জন্য অনেক ভালো, ওইটা চুলটা সফট করবে, শাইন দিবে, খুবই ভালো। সবগুলো কি কি দিয়ে মিক্স করেছো আপু? শুধুমাত্র 4 লিকার দিয়ে মিক্স করেছি, নাথিং এলস। এটাতেই খুব ভালো কাজ করবে, কারণ উইথাউট কেমিক্যাল যে আপনার এই আসল জিনিসগুলো একসাথে মিক্স করলে না, ওটা চুলে ইউজ করছে যে খুবই ভালো। খুশকি অনেক, আচ্ছা খুশকিটাও যাবে, এই হেয়ার প্যাকটা যদি চুলে ইউজ করেন সেক্ষেত্রে খুশকিও চলে যাবে, খুশকি একদম কমে যাবে। 8টা একসাথে হচ্ছে, এটা মেবি 1650 বা সামথিং, ওইটা আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, মেবি 1500 সামথিং দিয়েছে। তো ওইটা আমরা ডিটেলসটা আবার শেয়ার করব, কোনো সমস্যা নেই, লাইভটা শেষে শেয়ার করে দিব। বাট এই হেয়ার কম্বোটা খুবই ভালো, এটা আপনার হেয়ার গ্রোথ, রিগ্রোথ, হেয়ার যত রকম সলিউশন আছে, সব যত রকম প্রবলেম আছে সবগুলো সলিউশন দেয়। যেমন আপনার খুশকির সমস্যা, ড্যান্ড্রাফের প্রবলেমটা, দেন আপনার চুল পড়া, আগা ফাটা, তারপর আপনার ওই চুলটা বড় না হওয়া, লং না হওয়া, সেগুলো একসাথে এগুলো মেনটেন করে। তো এই জিনিসটা খুবই ভালো। আপু নূপুর মেহেদি ব্যবহার করলাম, তার সাথে কিছু দেওয়া লাগবে? নূপুর মেহেদি, নূপুর মেহেদি, আই ডোন্ট বিলিভ ইন নূপুর মেহেদি, এগুলো কেমিক্যাল। ব্রণের জন্য কোনটা নিব? ব্রণের জন্য আপনি হচ্ছে সজনে পাতা নেবেন, শঙ্খ গুঁড়া নেবেন, এবং আপনি নিম গুঁড়া নেবেন, আর ডালমের খোসা নিতে পারেন। এভাবে করে ওদের কাছে ওই একটা ইয়াই আছে, দেখা যায় যে একসাথে কম্বোই আছে, হেয়ার কেয়ার, এই ফেসের মানে ফেশিয়াল কেয়ারের হচ্ছে কম্বো, সেটা আপনি নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে ছোটো ছোটো 1 চামচ মিক্স করে, বা একদম হাফ চামচ করে 3-4 আইটেম মিক্স করে ফেসে রেগুলার ইউজ করুন, ব্রণ একদম চলে যাবে। প্রাইস কত আপু? প্রাইস হচ্ছে এগুলো যেমন আমি বলি পার পিস, আপনার শিকাকাইয়ের প্রাইস হচ্ছে 160 টাকা, এখানে হচ্ছে আপনার 100 গ্রাম 160। ইয়া হচ্ছে আমলকির গুঁড়া 180, 180, এটা প্রত্যেকটা 100 গ্রাম করে। পানি দিয়ে মিক্স করলে হবে আপনি? হ্যাঁ, পানি দিয়ে মিক্স করলে হবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড কালো মেঘ হচ্ছে আপনার 100 গ্রাম 180, হরিতকি হচ্ছে 100 গ্রাম 85 টাকা হরিতকি।
তারপর আপনার ভৃঙ্গরাজ হচ্ছে 180 টাকা 100 গ্রাম। তারপর রিঠা হচ্ছে আপনার 85 টাকা 100 গ্রাম। তারপর হচ্ছে মেথি হচ্ছে 50 টাকা 100 গ্রাম। তারপর হচ্ছে ত্রিফলা হচ্ছে 160 টাকা 150 গ্রাম। ঠিক আছে, তো আপনার হিজাব টিউটোরিয়ালটা দেখতে চাই, থ্যাংক ইউ, দেখবো দেখা পাবো ইনশাল্লাহ। ও কী কী দিয়েছেন এবং দেখলে একটু বলবেন, একটু বলবেন। আমি এতক্ষণ বলেছি আমি কি কি ইউজ করেছি, তবুও আপনাদের যদি জানার এতটা আগ্রহ থাকে আমি লাইভ শেষে আপনি লাইভটা আবার দেখতে পারেন। এবং এছাড়া যদি আরও ইজি চান যে না আমি ওই টাইম ঘুরে ঘুরে দেখতে পারবো না, সেক্ষেত্রে আমি একটা পিকচার তুলে দিব না আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সাথে, এবং চাইল্ড দেশের সম্পূর্ণ ডিটেলসটা আমি একটা পোস্টে শেয়ার করে দিব। আই থিঙ্ক ওইটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এবং আপনাদের এই সম্পূর্ণ লাইভটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে মানে হেয়ার প্যাক ইউজ করতে হয়, কারণ অনেকে হেয়ার প্যাক করার মানে অ্যাকচুয়ালি সিস্টেমটা জানে না। কারণ যাদের চুল পড়ে তারা হেয়ার প্যাক ইউজ করলে আর বেশি চুল পড়ে, হয়তো বা হেয়ার প্যাকটা মাথায় কাজ করে কিন্তু আপনার চুলটা আরও বেশি পড়ে যায় শুধুমাত্র হেয়ার প্যাকটা চুলে শুকানোর জন্য। তো এটা করা যাবে না, এটা কোনো মতোই করা যাবে না। যেটা করতে হবে যে হেয়ার প্যাক ইউজ করার পর ভেজাটা টাওয়াল দিয়ে সুন্দর যে এরকম করে সেট করে নেবেন, এবং সেট করে নিয়ে দেন 1 ঘন্টা রাখবেন চুলে, 1 ঘন্টা রেখে দেন সুন্দর করে শাওয়ার করে ফেলবেন, চুল দেবেন খুব ঝরঝরে। এবং সেদিন যদি আপনি পারেন তাহলে বাসা থেকে বের হবেন না, চুলটা ওইভাবেই রাখবেন, দেন আপনি তারপরের দিন শ্যাম্পু করবেন, তাহলে তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং আজকে সম্পূর্ণ ভিডিওটি ছিল অ্যাকচুয়ালি হেয়ার কেয়ার নিয়ে, হেয়ার প্যাকটা কীভাবে ইউজ করতে হয় এবং এটা ইউজ করলে কী কী বেনিফিট আপনি পাবেন, সো বেনিফিটগুলোও বলে দিলাম। তো আজকে লাইভ এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার নেক্সট আমার লাইভে আসবো। এবং আমার পেজ থেকে মোস্টলি আমি লাইভে যাই, কারণ দেখা যায় যে হেয়ার কেয়ারটা বা স্কিন কেয়ারটা আমার পেজ থেকে দেখালে আমার মনে হয় যে সব অডিয়েন্স জানলো যে অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করলাম। তো আজকে রঙন হার্বালস থেকে যাওয়ার রিজন হচ্ছে এখানে তাদের এই প্রোডাক্টগুলো দিয়ে এত সুন্দর একটা হেয়ার প্যাক করা যায় যেটা কিনা আমাদের হেয়ারের জন্য খুবই বেশি ভালো, বা আমাদের হেয়ারটা ভালো রাখে, হেলদি রাখে। তো সেটার জন্য হচ্ছে আমি তাদের পেজ থেকে লাইভে গেলাম। আই হোপ আপনাদের জন্য এটা খুব হেল্পফুল একটা লাইভ হবে। তো আমি লাইভটা রেখে দিচ্ছি, আপনাদের পরবর্তীতে যদি এই প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে বা আপনার কীভাবে হেয়ার প্যাক ইউজ করতে হয় সেই ক্ষেত্রে এটা লাইভটা আপনারা দেখতে পারেন। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।